প্রিয় দর্শক, অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান কাটিয়ে ভারতীয় সকল ভিসা চালু করার সিদ্ধান্ত নিল ভারত সরকার। কী ধরনের নতুন আইনের মাধ্যমে ভারতের ট্যুরিস্ট ভিসা সহ সব ধরনের ভিসা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল তা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। নিত্য নতুন এমন ভিডিওর আপডেট পেতে মিস্টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখুন। সবার আগে আপডেট নোটিফিকেশন পেয়ে যাবেন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো চলুন আমরা আগে দেখে আসি ভারতের মিডিয়াগুলো বাংলাদেশ নিয়ে কীরূপ মন্তব্য করেছে। এই দেখেন, এইখানে একটি মিডিয়া মন্তব্য করেছে যেন হিন্দুস্তান টাইম বাংলা। এখানে বাংলাদেশ হাহুতাশ ভারত ভিসা না দিলে, মানে ভারতে ভিসা না দিলে বাংলাদেশ হাহুতাশ মুখ খুললেন বিদেশ উপদেষ্টা তৌহিদ। উনি কি বলছেন সেই বিষয়টা বাংলাদেশের যত মানুষ আছেন সবাই কিন্তু জানি যে উনি কি বলছেন। আর ভারতের যে মিডিয়াগুলো, সেই মিডিয়াগুলো কীরকমভাবে মিথ্যা এবং বোবাকাণ্ডা চালাইতেছে এইটাই দেখেন। উপদেষ্টা তৌহিদ হোসেন কিন্তু উনি বলছিলেন যে এটা হচ্ছে ভারতের অভ্যন্তরীণ বিষয়, ভারতের এটা কাকে ভিসা দিবে বা দিবে না এটা হচ্ছে ভারতের একান্ত বিষয়, এতে আমাদের কোনো হস্তক্ষেপ করার বা আমাদের কথা বলার কোনো অধিকার নেই, সেই কথা কিন্তু বলেছিল উপদেষ্টা। আর ভারতের মিডিয়াগুলো কি বলছে যে বাংলাদেশ হাহুতাশ, ভারত ভিসা না দিলে বাংলাদেশ মানে একদমই আউড়ে যেতেছে, মুখ করলেন বিদেশ উপদেষ্টা। এই হচ্ছে যেন দেখেন এইরকম তারা বোবাকাণ্ড এবং মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। এইসব মিথ্যাচারের প্রভাব কিন্তু এই ভিসার ভিতরেও পড়েছে, ভিসা সংকটের ভিতরে পড়ছে। তো চলুন এখন আমরা দেখি আসি যে ভারতের রাজ্য সরকার ভিসা নিয়ে কী ধরনের নতুন আইনের প্রস্তাব পেশ করেছেন। সেই প্রস্তাব থেকে আমরা কিন্তু একটা অনুমান করতে পারি এবং আমরা একটা আশা রাখতে পারি যে ভারতের ভিসা খুলে দিবে এবং কি কারণে খুলে দিবে সেটাও কিন্তু তিনি এখানে স্পষ্ট করেছেন যে এই কারণে ভারতের সকল ভিসা খুলে দেওয়া প্রয়োজন এবং কি নতুন আইনের মাধ্যমে খুলে দিবে সেটা আমরা একটু বিস্তারিত দেখে আসি। দেখেন এখানে বলছে আরও লোককে ভারতে স্বাগতম, তবে অনুপ্রবেশ রুখতে নয়া বিল পেশ সংসদে। এখানে বলছে নিত্যানন্দ রায় বলেন, যেহেতু ভারতের অর্থনৈতিকভাবে ক্রমেই এগিয়ে যাচ্ছে, সরকার চায় যাতে আরও বেশি সংখ্যক পর্যটক এখানে আসে। আমরা বিষয়টি নিশ্চিত করতে পর্যটকের সুবিধা প্রদান করছি, তবে দেশের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া সরকারের দায়িত্ব। আজ লোকসভায় ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল 225 পেশ করেছে কেন্দ্রীয় সরকার। বিলটি উপস্থাপন করার সময় স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় দাবি করেন, কাউকে ভারতে আসতে বাধা দেওয়ার জন্য তারা এই আইন আনছে না। তিনি বলেন যে মানে এই যে ভারতের যে ভিসা বন্ধ আছে, সেই ভিসা বন্ধের জন্য বা ভারতে যেন কোনো পর্যটক না আসে এই জন্য কিন্তু এই আইন পাশ করতেছে না। কিন্তু আসলে কীভাবে যেন তারা নিরাপত্তার অজুহাত দেখায় যেহেতু বন্ধ করে দিছিল, সেটাকে আবার কিভাবে পুনরুদ্ধার করে নিয়ে আসবে সেই বিষয়টাই কিন্তু তারা এখানে স্পষ্ট করছে যে আরও বেশি লোককে স্বাগতম জানানো হবে ভারতে, তবে তাদের অবশ্যই অভিবাসন আইন মানতে হবে। জাতীয় নিরাপত্তার জন্য আইনের বিধিগুলো গুরুত্বপূর্ণ। তারপরে দেখেন কি বলছে আরো, নিত্যানন্দ রায় বলেন, যেহেতু ভারতের অর্থনৈতিকভাবে ক্রমেই এগিয়ে যাচ্ছে, সরকার চায় যাতে আরও বেশি সংখ্যক পর্যটক এখানে আসুক। আমরা বিষয়টি নিশ্চিত করতে পর্যটকের সুবিধা প্রদান করছি, তবে দেশের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়াকে সরকারের দায়িত্ব। নতুন এই বিল অনুযায়ী কোনো বিদেশি যদি ভারতের হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা এবং চিকিৎসা প্রতিষ্ঠানগুলোতে থাকে, তাহলে সংশ্লিষ্ট কোনো বিদেশি যদি কারো বাড়িতে থাকেন তাহলে সেই বাড়ির মালিককেও সেই বিষয়ে অবহিত করতে হবে কর্তৃপক্ষকে। এই বিলটি আইনের পরিণত হওয়ার পর তা লঙ্ঘন করলে 5 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা বিধান আছে। তারপরে আবার কি বলছে, প্রস্তাবিত আইনটি 4টি আইন বাতিল করতে চায়। পাসপোর্ট ভারতের প্রদেশ আইন। এদিকে প্রস্তাবিত আইন অনুযায়ী কোনো বিদেশি যদি ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেই ভারত থেকে যান, তাহলে তার 3 বছর পর্যন্ত জেল, 3 লাখ টাকা জরিমানা হতে পারে। এদিকে দালালের 5 লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারবে, মানে যে দালাল নিবে সেই দালালেরও জরিমানা করবে। এদিকে ইমিগ্রেশন অফিসাররা এখন থেকে বিনা পরোয়ানাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারে। এই দেখেন
দেখেন এইখানে একটা বিষয় তারা রাখছে যে এইদিকে ইমিগ্রেশন অফিসার এখন থেকে বিনা পরোয়ানাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারে। এই যে একটা আইন তারা নিয়ে আসলো, এইটা কিন্তু আসলে মানুষকে হয়রানি করবে। এখানে কিন্তু তারা মূলত হয়রানির জন্য এটা করে না, এটা করছে যে যারা এই যে ভিসা মানে ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা তারা আইন মানে নাই লঙ্ঘন করছে, এই রকম ব্যক্তিরা কোনো মানে ছাড়াই তারে এই কোনো পরোয়ানা ছাড়াই তাকে অভিযুক্তকে মানে গ্রেপ্তার করতে সেই ক্ষমতা দিছে। কিন্তু এইটাকে কাজে লাগিয়ে কিন্তু অসাধুভাবে তারা অনেকটা হয়রানিমূলক মানুষের সাথে ব্যবহার করবে, এটা আপনারা লিখে রাখেন। এদিকে অনুপ্রবেশ করলে 5 বছরের জেল 5 লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে এই আইনে। এই হচ্ছে ভারতের যে নতুন আইন, সেই আইনের মাধ্যম দিয়েই ভারতের সকল ভিসা জনসাধারণের জন্য সবার জন্য উন্মুক্ত মানে স্বাভাবিক করে দিবে। এইটাই হচ্ছে এই আইনের যে পেশ করছে এই আইনের মাধ্যমে। কারণ হচ্ছে বিষয়টা দেখেন, বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে ভারত কিন্তু অনেকটাই উদ্বিগ্ন ছিল এবং তারা বাংলাদেশের উপর অনেক ধরনের হস্তক্ষেপও করেছে, যেন বাংলাদেশের এই সরকারকে হটানোর জন্যও কিন্তু অনেক চেষ্টা করেছিল। সেই সকল চেষ্টা যখন ব্যর্থ হয়েছে, ব্যর্থ হওয়ার পর তারা এরকম কিছু নতুন আইন এনে মানে একটা দায়ের করাইছে যেন এইভাবে সবাইকে ভিসা দিবে। তবে আরেকটা বিষয় মনে রাখেন যে যতই আইন আনুক না কেন, যাই করুক না কেন, কিন্তু ভারত কিন্তু বাংলাদেশের জন্য এইভাবে সাধারণ মানে জনসাধারণের জন্য ভিসা স্বাভাবিক করবে না, এটা মনে রাখেন। কারণ যতক্ষণ পর্যন্ত আপনার বাংলাদেশে নির্বাচনীয় কোনো সরকার না আসবে ততক্ষণ পর্যন্ত ভারত এটা করবে না, যতই করুক না কেন এটা করবে না। এটা আমার মনে হইলো, এটা আমার ব্যক্তিগত মতামত। প্রিয় দর্শক, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে যে ভারতের যে আইনটা পাশ করছে সেই আইন পাশ করার মাধ্যমে কি আসলে ভোগান্তি কমবে না বাড়বে, না ভিসা জটিলতা কমবে না বাড়বে, না শুধু খালি মাত্র একটা লোক দেখানো ছিল, সেই বিষয়টা নিয়ে আপনাদের অবশ্যই মতামত কমেন্টে জানাবেন। আজকে পর্যন্ত এবারের মতন বিদায় নিব, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।